2026 বিধানসভা নির্বাচনের পর এবার কিন্তু বিজেপির পাখির চোখ কি বলুন তো 2029-এর লোকসভা নির্বাচন। আর তারই আগে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির একেবারে সর্বভারতীয় স্তরে একটা বড়সড় রদবদল করা হয়েছে এবং রদবদলের মধ্যে এই বাংলার ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভারসাম্য দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একটা ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি, কারণ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি করা হলো বাংলার মধুচন্দ্রা করকে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন বিপ্লব কুমার দেব, সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোজ টিগ্গা হয়েছেন। সর্বভারতীয় স্তরে বড় পদে প্রত্যাবর্তন স্মৃতি ইরানি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ পেয়েছেন স্মৃতি ইরানি। বসুন্ধরা রাজ্যে থেকে একেবারে রাম মাধব, সুনীল বনসলদের নয়া দায়িত্ব দিয়েছেন নীতিন নবীন। অর্থাৎ নবীন টিম তৈরি হলো, নতুন এই টিম, এবং সেই টিমের মধ্যে বাংলার যে ভারসাম্য সেটা কিন্তু যথেষ্টই উল্লেখযোগ্য দেখে মনে হচ্ছে। তাই আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। রাজীব, সর্বভারতীয় স্তর কিন্তু বাংলার যে ভূমিকা, বাংলার যে দুজনকে আমরা বা তিনজনকে আমরা দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে উত্তরের সাথে দক্ষিণের একটা ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। একেবারেই ভারসাম্য রাখা হয়েছে। নীতিন নবীনের টিমে বাংলার দুই নেতাকে জায়গা দিয়েছে এবং সেক্ষেত্রে রাজ্য বিজেপিতে উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা ভারসাম্যের বার্তা স্পষ্ট হচ্ছে। সর্বভারতীয় সহসভাপতি করা হয়েছে মধুচন্দ্রা করকে, একই সঙ্গে সাংসদ মনোজ টিগ্গাকে করা হয়েছে দলের সর্বভারতীয় সম্পাদকের পদ তাকে দেওয়া হয়েছে। সোমবারই অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে দলের নতুন সর্বভারতীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেছে দল, এবং টিম নীতিন নবীন যাকে বলা হচ্ছে, দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে নীতিন নবীন দায়িত্ব নেওয়ার পর প্রায় 7 মাস কেটে গিয়েছে। এখন নতুন টিম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় 12 জন রয়েছেন মহিলা নেত্রী এবং বিভিন্ন জাতি এবং জনজাতির প্রতিনিধিত্বের কথাও কিন্তু মাথায় রাখা হয়েছে। একদমই রাজীব, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপির সর্বভারতীয় সভাপতি বাংলার মধুচন্দ্রা করকে করা হয়েছে, তার বক্তব্য শোনাবো। আপনার এই যে নতুন দায়িত্ব পেয়ে কেমন লাগছে? অবশ্যই খুবই আনন্দ হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, যেটা সর্বভারতীয় দল, এমন একটা সুযোগ পেয়েছি। দায়িত্ব মানেই তো সুযোগ, কাজ করার সুযোগ, দলের জন্য কিছু করে দেখানোর সুযোগ। সেটা তো আমি নিশ্চয়ই খুবই খুশি, খুবই আনন্দিত। চলার পথ যত কঠিনই হোক আমি নিশ্চয়ই সেটা পালন করতে পারবো। দলকে কিভাবে নেতৃত্ব দেবেন? এটা সর্বভারতীয় দল, দল যে নির্দেশ দেবে পার্টি লাইনে যা করা যাবে সেভাবেই কাজ করব। এছাড়া আমার কোনো বক্তব্য নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।